এমন একটা দিনের কথা কল্পনা করুন যেখানে সবসময় আপনি আপনার স্বপ্নের পথে হাঁটছেন। এমন একটা জীবনের কথা ভাবুন যেখানে আপনি অন্যকে ধনী করার বদলে নিজের সফলতার পথ নিজে তৈরি করছেন। এমন একটা দিনের কথা ভাবুন যেদিন আপনি আপনার বসকে চিঠিতে জানাচ্ছেন, প্রিয় বস, আজকের পর আমি আর আপনার প্রতিষ্ঠানে কাজ করছি না। আপনার সকল অবদানের জন্য ধন্যবাদ। এখন আমি আমার নিজের পথ নিজেই ঠিক করে নিয়েছি। ভাবুন, আজকেই আপনার চাকরি জীবনের শেষ দিন। আজকের পর কেউ আর আপনার উপর আধিপত্য দেখাতে আসবে না, বরং আপনি নিজের প্রতিষ্ঠানের মালিক হবেন। সারা পৃথিবীতে অসংখ্য মানুষ এভাবেই তাদের জীবনটাকে বেছে নিয়েছে, আর তারা কিছুতেই আরেকজনের গণ্ডিতে আটকা থাকছে না। আজকে এমনই এক বইয়ের কথা বলছি যা আপনাকে $100 মানে 10,000 টাকায় বিজনেস শুরুর পথ দেখাবে। বইটিতে থিওরিটিক্যাল কথা বলার জায়গায় সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বাস্তব উদাহরণগুলো দেখানো হয়েছে। আজকে আপনি সামারি দেখতে যাচ্ছেন দ্য $100 স্টার্টআপ বইটির। অন্যান্য বই হয়তো আপনাকে বিশাল বিশাল বিজনেসের আইডিয়া দেবে কিংবা এত বুদ্ধি দেবে যে কোনটা ছেড়ে কোন ব্যবসা করবেন তা বুঝে উঠতে পারবেন না, কিন্তু আর সকল বইয়ের চাইতে এই বইটি আলাদা। এই বইটি একই সাথে আপনাকে স্বাধীনতা আর মূল্যায়ন দেবে। আপনাকে বাস্তব বিজনেসের উদাহরণের মাধ্যমে বোঝাবে কিভাবে একজন সাধারণ মানুষ অসাধারণ ব্যবসার মালিক হয়ে উঠতে পারে। আসুন শুরু করি। কেস স্টাডি নাম্বার 1। 4 মে 2009 ডাউনটাউন পোর্টল্যান্ডের অফিসে যাওয়ার সময় অন্য দিনের মতোই মাইকেল হান্না নিজেকে প্রস্তুত করছিলেন। তিনি প্রায় 25 বছর ধরে সেলস প্রফেশনে রয়েছেন। অফিসে যাওয়ার পর তার বসের একটি ইমেইল তার চোখে আসলো। ইমেইলটি দেখে তিনি সরাসরি বসের রুমে চলে গেলেন। তিনি লক্ষ্য করলেন বস যেন আজকে তাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। বস বলল, কেমন করে জানি সব হয়ে গেল, আমি ভাবতে পারিনি। তার বস অর্থনৈতিক মন্দার কথা বললেন, কিভাবে আজকের দিনেও ব্যবসা চালিয়ে যেতে হয় সেই কঠিন বিষয়ের ফিরিস্তি দেওয়া শুরু করলেন, আর বললেন, আজ থেকে তোমার চাকরি নেই। লোকটা অফিস থেকে বের হয়ে গেল এবং বাড়িতে গিয়ে বিভিন্ন পেপার পত্রিকা খুঁজতে শুরু করলো। যেখানে যে জব সার্কুলার দেখছিল সেখানেই যাওয়ার চেষ্টা করছিল। একদিন তার এক বন্ধু তাকে জানাচ্ছিল তার কাছে 1 ট্রাক পাপোশ আছে যা সে চাইলে বিক্রি করে দিতে পারে। বন্ধুর কথা শুনে মিস্টার হান্না কিছুটা অপরচুনিটি দেখলো। সে পুরো 1 ট্রাক ধরে পাপোশ কিনে ফেললো, কারণ সে জানতো গত 25 বছর ধরে সে এই বিক্রির স্কিল প্র্যাকটিস করেছে। সেটা অন্যের জন্য করতে পারলে নিজের জন্য কেন নয়। মিস্টার হান্না চিন্তা করতে লাগলো সে এতগুলো পাপোশের ক্রেতা কোথায় খুঁজে পাবে। এ সম্পর্কে তার তেমন ধারণা ছিল না। পরবর্তীতে পাপোশগুলো রাখার একটা বন্দোবস্ত হলো। মাইকেল একটা ওয়েবসাইট বানিয়ে নিলেন এবং সেখানে সে পাপোশগুলোর বর্ণনা এবং ছবি আপলোড দিতে শুরু করলেন। তার প্রথম ডেলিভারি একটা সাইকেলের মাধ্যমে হয়েছিল, কারণ সেই সময়টাতে ডেলিভারি করার মতো কোনো কুরিয়ার সার্ভিস তার ক্ষমতার মধ্যে ছিল না। সাইকেলটা বন্ধুর জন্য বানিয়েছিল। সাইকেলটার মাধ্যমে সে বিক্রি শুরু করে দিল এবং প্রথম 2 বছর সেইভাবেই ডেলিভারি চালাতে থাকলো। আজকে তার কোম্পানি প্রতি মাসে কয়েক হাজার ডলারের বিজনেস করে। সহকারী হিসেবে 10 জনের একটা টিম আছে। মাইকেল হান্না বলছিল, আমার কাছে মনে হয় চাকরি যাওয়াটাই বরং ভালো হয়েছে। আমি আমার নিজেকে নতুন করে চিনতে পেরেছি। বেশিরভাগ ক্ষুদ্র ব্যবসায়ী এভাবেই আকস্মিকভাবে তাদের ব্যবসা শুরু করেছিলেন। অনেকেই আছে নিজে একা শুরু করেছেন, পরবর্তীতে পরিবারও নানাভাবে সহযোগিতা পেয়েছেন। সারা পৃথিবীতে এমন অনেক উদাহরণ আছে যেখানে তারা নিজেদের গতানুগতিক 9টা-5টা বন্দি জীবন ছেড়ে স্বাধীন ব্যবসা সূচনা করেছেন। অনেকেই একা শুরু করেছেন, সময়ের চাহিদায় লোক খাটিয়েছেন, কিন্তু শুরুটা তারা একাই করেছিলেন। তবু নিজের স্বাধীনতার সাথে তারা এক বিন্দু আপোষ করেনি। আমাদের মধ্যে অনেকেই অনেক মেধা নিয়ে জন্মাই না, অনেকে অর্থশালী না, কিন্তু যদি যথাযথ পরিশ্রম আর স্বপ্নকে বুকে ধারণ করতে পারি তবে কোনো বাধাই আর বাধা হতে পারবে না। লার্নিং নাম্বার 2, একীভূতকরণ। ব্যবসার ক্ষেত্রে একীভূতকরণ বা 2টা বিষয় একসাথে দেখা হচ্ছে যখন আপনি কোনো একটা ব্যাপারে পারদর্শী হন এবং সকলেই সেই কাজটির জন্য মূল্য দিতে রাজি। আরও স্পষ্টভাবে বললে, যখন আপনি কোনো একটি কাজ বেশ ভালো করতে পারেন এবং সেই কাজের জন্য মানুষ আপনাকে উপযুক্ত টাকা প্রদান করে। আপনি জীবনে যাই করেন না কেন সবকিছুর কিন্তু বাজার মূল্য নেই। ধরুন আপনি পিজা খেতে পছন্দ করেন, কিন্তু কেউ তো আপনাকে এই পিজা খাওয়ার জন্য ভাড়া করবে না। অপরদিকে আপনি যদি অন্য একটা মানুষের কোনো একটা সমস্যার সমাধান দিতে পারেন, যদি মানুষের কোনো সমস্যার সমাধানে এগিয়ে আসেন, সে মানুষটা অবশ্যই আপনাকে উপযুক্ত পারিশ্রমিক দেবে। অনেকে আছে যারা কাজের মধ্যে দক্ষতার বিষয়টি অত নজরে আনে না। একজন শিক্ষক যতটা না পড়ানোর ব্যাপারে দক্ষতা অর্জন করে, তার পাশাপাশি তাকে পড়ার বিষয়ের উপর শিক্ষার্থীদের কিভাবে দখল আসবে, কিভাবে তাদের সহযোগী বানাতে হবে, শ্রেণীকক্ষের কোনো ঝামেলায় কিভাবে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করবে, সবগুলো দিক লক্ষ্য রাখতে হয়। এদিক থেকে বিবেচনা করলে একজন শিক্ষক একজন ভালো দক্ষ ব্যবসায়ী হতে পারে, কারণ তার একসাথে অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হচ্ছে। বিষয়টা একটা বাস্তব উদাহরণ দিয়ে জানা যাক। জার্মানিতে কেক এইটার এর কাছে থেকে শোনা যাক তিনি কিভাবে তার দক্ষতাকে কাজে লাগিয়ে বিজনেস গড়ে তোলেন। তিনি মূলত বিবিসিতে কাজ করতেন। সেই চাকরি থেকে ইস্তফা দিয়ে চিন্তা করতে শুরু করলেন আসলে তিনি কোন বিষয়ে দক্ষ। অনেক ভেবে তিনি পেলেন তিনি সহজেই মানুষকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন।
নিজেকে জানতে পারা অনেক বিশাল একটা ব্যাপার। এই ব্যাপারটা একবার যখন তিনি জেনে ফেললেন, তিনি এমন এক প্রতিষ্ঠান গড়ে তুললেন যেখানে বিভিন্ন রেস্টুরেন্টের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় তারা গ্রাহকদের কাছ থেকে আরো বেশি বেশি অর্ডার পেতে কিভাবে কথা বলতে পারে। শুধুমাত্র জার্মানিতেই নয়, আমেরিকা, চায়না সহ আরো অনেক বড় বড় দেশে তাদের শাখা রয়েছে। এমনই সব অসাধারণ বাস্তব উদাহরণ দিয়ে শেখানো হয়েছে অল্প টাকায় বিজনেস তৈরির অনেকগুলো তরিকা। যদি আপনি এই সম্পূর্ণ বইটির অডিও ভার্সন শুনতে চান, তবে আপনি আমাদের নতুন চ্যানেল বাংলা অডিও বুক সাবস্ক্রাইব করে ফেলুন। সেখানে বইটির সম্পূর্ণটা আপলোড দেওয়া হবে। আর আপনি যদি বইটির আরো সামারি শুনতে চান, তবে সেটাও আমাকে জানান। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।